জয় ভগবান কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, আজকের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা শুনব কৃষ্ণ জন্মাষ্টমীর মাহাত্ম্য ও ব্রত কথা। নর ও নারী নির্বিশেষে প্রত্যেক ব্যক্তিরই জন্মাষ্টমী ব্রত পালন করা উচিত। যে ব্যক্তি কৃষ্ণের জন্মতিথিতে এই ব্রত করেন তার শতজন্মের পাপ দূর হয়ে যায়। তিনি পৃথিবীতে অতুল ঐশ্বর্য এবং নানান সুখভোগ করে অন্তিমে বৈকুণ্ঠ ধামে নিত্য জায়গা পান। কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত কথা। একদিন কুলপুরোহিত বশিষ্ঠকে মহারাজ দিলীপ প্রশ্ন করলেন, হে মহাত্মা, শ্রী ভগবান নারায়ণ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে মর্তধামে অবতীর্ণ হয়েছিলেন কেন? তাহা আমাকে দয়া করে বলুন। বশিষ্ঠ বললেন, মহারাজ, যে কারণে ভগবান বৈকুণ্ঠ থেকে মর্তে অবতীর্ণ হয়েছিলেন তাহা বলছি, শ্রবণ করুন। এই স্বসাগরা ধরার অধিপতি ছিলেন অসুররাজ কংস। তিনি অহংকারে উন্মত্ত হয়ে বসুমতীর ওপর অত্যাচার করতে লাগলেন। তাই বসুমতী কাঁদতে কাঁদতে কৈলাসে গিয়ে দেবাদিদেব মহাদেবকে সব কথা বললেন। দয়ালু মহাদেব তখন পৃথিবী মাতা ও দেবতাদের সঙ্গে নিয়ে ব্রহ্মার কাছে গেলেন এবং তাকেও সব কথা বললেন। ব্রহ্মা তখন দেবতাদের নিয়ে ক্ষীরোদ সাগরের তীরে উপস্থিত হলেন। ভগবান বিষ্ণুর স্তব করে তিনি বললেন, হে লক্ষ্মীকান্ত, আপনাকে নমস্কার। আমরা আপনার শরণাগত। আপনি আমাদের প্রার্থনা পূরণ করুন। স্তবে সন্তুষ্ট হয়ে মধুর ভাষায় ভগবান বিষ্ণু প্রশ্ন করেন, হে দেবগণ, আজ আপনাদের মুখ এমন মলিন কেন? ব্রহ্মা বললেন, হে জগন্নাথ, দুরাচার কংস মহাদেবের বরে বলিয়ান হয়ে মাতা বসুমতীর ওপর অত্যাচার করছে। আপনি দেবকীর গর্ভে জন্মগ্রহণ করে সেই দুষ্ট কংসকে বধ করুন। ব্রহ্মার প্রার্থনা শুনে ভগবান বিষ্ণু মাথা নিচু করে কিছুক্ষণ চিন্তা করলেন। তারপর দেবাদিদেব মহাদেবকে উদ্দেশ্য করে বললেন, হে দেবেশ, যদি আমাকে মর্তে জন্ম নিতেই হয় তাহলে 1 বছরের জন্য দেবী পার্বতীকে আমার সাথে জন্ম নিতে অনুমতি দিন। তিনি গোকুলে জন্ম নেবার পর সেখানে মাত্র 1 বছর থেকেই আবার নিজের ধামে ফিরে আসবেন। এই সিদ্ধান্ত অনুযায়ী কাজ হলো। স্বয়ং শ্রীহরি এবং দেবী পার্বতী মর্তধামে রওনা দিলেন। দেবকীর গর্ভে শ্রীহরি এবং যশোদার গর্ভে দেবী পার্বতী জন্ম নিলেন। 10 মাস 10 দিন গর্ভবাসের পর ভাদ্র মাসের কৃষ্ণাষ্টমী তিথিতে ভগবান শ্রীহরি মাতা দেবকীর গর্ভ থেকে জন্মগ্রহণ করলেন। সেই সময় ঘোর অন্ধকার এবং মুষলধারে বৃষ্টি পড়ছিল। তখন কংসের কারাগারে দেবকী বন্দী ছিলেন। ঠিক ওই একই সময়ে গোকুলে মাতা যশোদার গর্ভে দেবী পার্বতী জন্মগ্রহণ করলেন। এদিকে নবজাত শিশুর অলৌকিক রূপ দেখে বসুদেব ও দেবকীর বিস্ময়ের সীমা রইল না। তারা জল ভরা চোখে বলতে লাগলেন, হে ভগবান, কংস ভয় থেকে আমাদের পরিত্রাণ করুন। তখন আকাশবাণী হলো, হে বসুদেব, তুমি এই শিশুকে নিয়ে বিরাট নগরে নন্দের বাড়িতে যাও। ওখানে যশোদার কোলে এই শিশুকে দিয়ে তার কন্যাকে নিয়ে এসো। কংস তাকে বিনাশ করতে পারবে না। দৈববাণী শ্রবণ করে বসুদেব তখনই নবজাত শিশুকে কোলে নিয়ে রওনা দিলেন। তিনি একাই সেই অন্ধকার পথে চলতে লাগলেন। অবশেষে যমুনা নদীর তীরে এসে উপস্থিত হলেন। বর্ষায় উত্তাল ভয়ঙ্কর নদীর ভীষণ জলস্রোত দেখে তিনি ভয়ে বিহ্বল হয়ে উঠলেন। কি করে ওপারে যাবেন? তীরে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে তিনি শিশুর মুখের দিকে চেয়ে রইলেন। তার হৃদয় চঞ্চল হয়ে উঠল। বসুদেবকে চিন্তামগ্ন দেখে মায়াময় শ্রীহরি মায়াময় শিয়াল রূপ ধারণ করে হেঁটে হেঁটে যমুনার জলের মধ্যে দিয়ে ওপারে চলে গেলেন। তাই দেখে বসুদেবের মনে আশা জাগল। মনে করলেন, তবে আর চিন্তা কি? এই মনে করে বসুদেব শিশুকে কোলে নিয়ে উত্তাল যমুনায় নামলেন আর ধীরে ধীরে জলের মধ্যে দিয়ে এগোতে লাগলেন। এদিকে আবার মায়াময় শ্রীহরির পিতাকে মায়ামুগ্ধ করতে ইচ্ছে হলো। জলের মধ্যে অর্ধেক রাস্তা আসার পর শ্রীহরি মায়া করে পিতার হাত থেকে নদীর জলে পড়ে গেলেন এবং সঙ্গে সঙ্গে অদৃশ্য হয়ে গেলেন। বসুদেবের মাথায় যেন বাজ পড়ল। তিনি বুক চাপড়ে কাঁদতে লাগলেন আর বললেন, হা বিধাতা, তোমার মনে কি এই ছিল
আর কত দিক থেকে আমাকে কষ্ট দেবে? আমার হারানো নিধি ফিরিয়ে দিয়ে আমার হৃদয় শীতল করো, নয়তো এই যমুনার জলেই আমি প্রাণ বিসর্জন দেব। পিতার মনের কষ্ট উপলব্ধি করে দয়াময়ের অন্তর বিচলিত হল। তিনি আর যমুনার জলে খেলা করতে পারলেন না। তখনই আবার পিতার কোলে ফিরে এলেন। হারানো নিধিকে পেয়ে বসুদেবের আর আনন্দের সীমা রইল না। তিনি ধীরে ধীরে শিবারূপিণীর পিছনে হেঁটে যমুনার অপর পাড়ে এসে উপস্থিত হলেন। তারপর সবার অগোচরে নন্দের বাড়িতে প্রবেশ করলেন। নন্দের সূতিকা গৃহে মাতা যশোদার কাছে শিশুপুত্রকে রেখে সদ্যজাত কন্যাকে নিয়ে চলে এলেন। মায়াময় শ্রীহরির মায়াতে কেউ এসবের কিছুই জানতে পারল না। বসুদেব কারাগারে প্রবেশ করে মাতা দেবকীর কোলে কন্যাটিকে দিলেন। সকালে দেবকীর সন্তান প্রসবের কথা দুষ্টু কংসের কানে পৌঁছালো। পুত্রই হোক আর কন্যাই হোক, তাকে তো বধ করতে হবে। এই মতলবে কংস তখনই দেবকীর কাছে দূত পাঠালো। দূত অবিলম্বে মায়ের কোল থেকে কন্যাটিকে নিয়ে কংসের কাছে হাজির হলো। কন্যার ভুবন আলো করা রূপ দেখে কংস মনে মনে ভয় পেল। তবুও কংস কাঁপা গলায় বলল, শীঘ্রই একে পাথরে আছাড় মেরে প্রাণ বের করে দাও। আদেশ মাত্রই দূত যেমনই সেই কন্যাটিকে পাথরে আছাড় মারতে গেল, অমনি যোগমায়া তার হাত থেকে বেরিয়ে গিয়ে শূন্যে ভেসে উঠলেন এবং নিজ মূর্তি ধারণ করলেন। তারপর দেবী বলিলেন, শোন শোন ওরে কংস, তোরে বোধিবারে বাড়িছেন নারায়ণ গোকুল নগরে। এই কথা বলে দেবী ভগবতী অন্তর্ধান করলেন। এদিকে শ্রীহরি নন্দালয়ে বাল্যজীবনে নানান রূপে বাল্যলীলা করে যথাসময়ে মথুরায় গেলেন এবং দুরাচার কংসকে বধ করলেন। জগৎ নিষ্কণ্টক হল। বসুন্ধরা দুর্বিষহ ভার হতে নিষ্কৃতি পেলেন। বশিষ্ঠ বললেন, মহারাজ, জন্মাষ্টমীর ব্রত কথা কীর্তন করিলাম। নর ও নারী সকলেরই এই ব্রত করা কর্তব্য। যিনি শ্রীকৃষ্ণের জন্মতিথিতে এই ব্রত করেন তিনি ইহধামে অতুল ঐশ্বর্য এবং নানান সুখভোগ করে অন্তিমে বৈকুণ্ঠ ধামে নিত্য জায়গা পান। অথ জন্মাষ্টমী ব্রত কথা সমাপ্ত। জয় ভগবান কৃষ্ণ।